নমস্কার, শখের রান্নায় আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম। তো বন্ধুরা, আজ অতি প্রিয় একটি খাবার, যেটা বাঙালির ভীষণ পছন্দের, খারকোল পাতা। আর এটা সিজনাল। খারকোল পাতা প্রায় সারা বছর কম বেশি বনে জঙ্গলে দেখা যায়, কিন্তু এই সিজনটায় মানে এই গরমকালে খারকোল পাতাটার সিজন, যেটা একদম কচি অবস্থায় পাওয়া যায়। আজকে সেই খারকোল পাতার একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এইভাবে পাতাটা বাটলে কিন্তু গরম ভাতে দারুণ লাগে, আর যারা খায় না তারাও কিন্তু খেয়ে নেবে। অতি সাধারণ পাতা, কিন্তু এর টেস্ট আর গুণ অসাধারণ। তা চলুন দেখা যাক। এখানে কচি খারকোল পাতা আছে, মানে খারকোল গাছ। তা এই একদম সদ্য টাটকা তোলা এর পাতাগুলো আমি তুলে নেব। ডাঁটাগুলোও খাওয়া যায়। ডাঁটাগুলো অন্য কোনো দিন আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারি, এখনই যে করব সেটা বলতে পারছি না। পাতাগুলো আমি তুলে নেব, আর এই পাতাগুলোই আজকে বাটবো। তা কীভাবে বাটবো সেটা দেখবেন। আর এই পাতাগুলো প্রথমে এইভাবে দেখুন, পাতাগুলি একদম পরিষ্কার, সদ্য টাটকা তোলা। তা পাতাগুলো তুলে নিয়ে প্রথমে পরিষ্কার জলে ধুয়ে নেব। আর পাতা কেটে মানে শাকটা কুচিয়ে কখনো ধোবেন না, এইভাবে বেছে নিয়ে পরিষ্কার জলে ধুয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। আর ডাঁটাগুলো আমি রেখে দিলাম। এখানে দেখুন কতগুলো রসুন নিয়েছি, কাঁচা লঙ্কা, আর এই সমস্ত শাক পাতায় লঙ্কা একটু বেশি লাগে। এখানে 4টে বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটা টমেটো দিয়েছি, আর কতগুলো রসুনের কোয়া দেখতে পাচ্ছেন, কারণ টক ঝাল মিষ্টি। আর এইভাবে পাতাটা বাটলে কিন্তু গরম ভাতে অন্য কিছুর আর প্রয়োজন হয় না, মানে যারা বিশেষ করে শাক প্রেমী আছে আমার মতো লোকেরা। আর সঙ্গে যদি একটু আলু সিদ্ধ নেন তাহলে তো কোনো কথাই হবে না, কারণ খারকোল পাতার সঙ্গে আলু সিদ্ধটা ভীষণ ভালো লাগে। আর এই যে টমেটোটা দেখছেন, যে টমেটোটা আমি দিচ্ছি, এর যে রস ভেতরের বীজের সঙ্গে, এই রসটা কিন্তু আমি মানে দেব না, আপনারা ফেলে দিতে পারেন। আমি এখানে একটা পাত্রে রাখছি, কারণ ওখানে মেঝেতে পড়লে আবার আমাকে মুছতে হবে, সেই জন্য টমেটোগুলি কুচিয়ে নেব। আর রসটা দেব না, রস আর বীজ সহ ওটা কিন্তু দেব না। আর এখানে আপনারা টমেটো না দিয়ে এখন আমের সিজন, আম দিতে পারেন, মানে আমের আচারের আম বা কোনো শুকানো আম বা আমতেলের আম, এগুলিও দিতে পারেন টকের জন্য। এগুলি দিলে ভালো লাগে। এবার যে পাতাটা ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে আমি কুচিয়ে নেব। জল ঝরিয়ে কুচিয়ে নেব। খারকোলের মানে এমনই একটা জিনিস বন্ধুরা, এখানে কোনো কেমিক্যাল নেই, একদম কোনো সার নেই। এখানে দুটো আমি শুকনো লঙ্কা দিলাম, গোটা জিরে দিয়ে দিলাম, আর অনেকটা পরিমাণ একটু জিরে দিতে হবে। আর কালো জিরে আমার কাছে কম আছে, মানে এই মুহূর্তে কালো জিরেটা দিলে আরও বেশি টেস্ট লাগে, অল্প কালো জিরে দিয়ে দিলাম। আর যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়েছিলাম, এটা খালি কড়াইতে, মানে অয়েল ছাড়া খালি কড়াইতে কিন্তু ফ্রাই করতে হবে। কালো জিরের পরিমাণটা আর একটু বেশি দেবেন, কারণ কালো জিরেটা আর একটু বেশি দিলে ভালো হয়। আমার কাছে একদম বাড়ন্ত আছে, তাই আমি মানে একটু বেশি পরিমাণ দিতে পারলাম না। এই সমস্ত উপকরণগুলি আগে শুকনো কড়াইতে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে, নিয়ে তারপরে হয়ে গেলে পাতাটা ওর মধ্যে দিয়ে দেব। আর এই পাতাটা দেখছেন, এটা কমে একদম কম হয়ে যাবে। দিয়ে এবার এখানে নুন দেব, নুনটা বুঝে দিতে হবে, তার কারণ পাতাটা যতটা এক কড়াই দেখছেন, এটা কমে কিন্তু অনেক কমে যাবে, সেই জন্য নুনটা বুঝে দিতে হবে। দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দেবো। একটু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। দেখুন দিতে দিতেই পাতাটা কেমন কমে গেছে, এটা নাড়তে হবে, আর ঢাকা দিয়ে দিলে আরও কমে যাবে, মানে
এর 10 ভাগের 1 ভাগ হয়ে যাবে। আপনারা সবাই জানেন খারকোল পাতা কম বেশি অনেকেই খেতে পছন্দ করে, আর ডাঁটাগুলো কিন্তু অনেকে খেতে জানে না, ফেলে দেয়। আপনাদের সঙ্গে আমি ডাঁটাও কিভাবে বাটতে হয় সেটারও একটা রেসিপি শেয়ার করব কখনো, আর ডাঁটার চচ্চড়ি করা যায় সেটাও শেয়ার করব। খুবই টেস্টি লাগে। মানে অন্যান্য যেসব সবজি আমরা খাই সেখানে বাজার থেকে যেটা কিনে আনি সেটা তো কেমিক্যাল, সার, মেডিসিন বিভিন্ন রকম দেওয়া থাকে, তাই অরিজিনাল যে সবজির স্বাদ সেটা পাওয়া যায় না। আর এই বনে জঙ্গলে বেড়ে ওঠা শাক সবজিগুলো, এগুলোর তো কোনো বিকল্প নেই, কারণ এগুলো আমরা সবই খাঁটি খাই। তা দেখুন একদম পাতাটা শুকিয়ে কতটুকু হয়ে গেছে, আর সমস্ত উপকরণগুলি একসঙ্গেই আছে। আমি বেটে নেব, আর বাটাটা শিলেই বাটবেন, কারণ মিক্সিতে এই বাটাগুলো ভালো হয় না, আর শিলে বাটার মজাটাই আলাদা। আজ প্রায় 2 বছর ধরে, প্রায় 2 বছর হয়ে গেল এই চ্যানেলটার বয়স, কিন্তু বন্ধুরা এখনও 1000 সাবস্ক্রাইব পূর্ণ হলো না। প্রতিদিন 1-2জন করে কেটে যায়। যেসব বন্ধুরা আসে তারা স্বার্থ নিয়ে আসে, কারণ 1-2 দিন SMS মানে কমেন্টস করতে না পারলে মানে তারাই যে আনসাবস্ক্রাইব করে দেয় সেটা বুঝতে পারি, আর এগুলো একদম ভালো লাগে না। যাই হোক, পাতাটা বাটা হয়ে গেল। এবার এর মধ্যে কিছুটা সর্ষের তেল দেব। সর্ষের তেল দিয়ে পাতাটা মাখতে হবে, আর সমস্ত উপকরণই তো দেওয়া আছে, নুন, চিনি, মশলা সব দিয়ে, আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে এটাকে মাখবো। ভালোভাবে মেখে গরম ভাত হয়েছে, আপনাদের যে পাত্রে ভাত হয় সেই গরম ভাতের ভাপে এটা দিতে হবে। দেখুন ভাতটা আমি সবে মাড় গেলে রেখেছি, এই ভাপে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। 10 মিনিট পর আমি ফিরে আসব। 10 মিনিট পর দেখুন ফিরে এসেছি। পাতার একটা ফ্লেভারই আলাদা, দারুণ লাগে। এবার গরম ভাতে সার্ভ করব। এটার সঙ্গে আপনারা লেবু নিতে পারেন, নাও নিতে পারেন। লেবুটা নাও নিতে পারেন। তা আজকের এই খারকোল পাতার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি রেসিপি ভালো লাগে তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে